নমস্কার বন্ধুরা, এভরিডে ভাইবস চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর ভগবানের কৃপায় আপনাদের আশীর্বাদ দোয়ায় তো আমিও ভালো আছি। তো আজকে দেখুন সকালটা একদম মেঘলা মেঘলা, চারদিক মেঘলা হয়ে আছে। জানি না বৃষ্টি হতে পারে সম্ভবত। একদম মেঘলা, আকাশ মেঘলা থাকলে মনটাও ভালো লাগে না, তাই না? হ্যাঁ, তো বাজার তো চলে এসেছে, তার সাথে তো কালকে কী কী মাছ আনা হয়েছে সেটা তো আপনাদের দেখাইলাম। তো আজকে সেই মাছগুলোকে রান্না করব, দেখতে থাকুন। সকালবেলা আলু সেদ্ধ ভাত নিয়ে বসে পড়েছি। তো আলু সেদ্ধ ভাত আমি কীভাবে মেখে খাই একটু দেখেন। তো একটা শুকনো মরিচ ভাজা নিয়ে নিয়েছি, তার ওখানে সরিষার তেল, আর এখানে আলু। তো লবণ দিয়ে মরিচটাকে টিপে নিয়েছি, একটা শুকনো মরিচ দিয়েছি কেননা ছেলে খাবে তো তার জন্য। তো এর জন্য আমি একটা শুকনো মরিচ টিপে দিয়ে ভাতগুলোকে মেখে নেব। তারপর আমারটা এবার আমি শুকনো মরিচ আলাদাভাবে মেখে নেব। তো ভাতটাকে আমি এইভাবে আলুর সাথে মেখে খাই। আমরা কিন্তু আলাদাভাবে আলু সেদ্ধ মাখি না, এইভাবে ভাতের সাথে মেখে খেতে দারুণ লাগে। তো ওই যে দেখুন আরেকটা এক্সট্রা কাঁচামরিচ শুকনো মরিচ আমি মেখে নিলাম আমার ভাতের সাথে। তো ছেলের জন্য আলাদা করে রেখে দিয়েছি, আর আমি এই পাশে মেখে নিয়েছি। এখন খাইতে। বাজার থেকে তো শোল মাছ আনা হয়েছিল, সেই শোল মাছটাকে আমি সুন্দর করে একদম আঁশগুলো তুলে নিয়েছি। আঁশ তুলে তারপরে ধুয়ে এনেছি। তো দেখুন আপনারা, এই তো শোল মাছ দুটো একদম আঁশগুলো তুলে নিয়েছি, সুন্দরভাবে পরিষ্কার করে এনেছি একদম ধুয়ে। এখন মাছটাকে আমি পিস পিস করে কেটে নিব। দেখুন শোল মাছ কিন্তু অনেক পুষ্ট থাকে, ভিতরে দেখুন কতটা গাদানো মাছে। এই যে আমি আজকে প্রথম শোল মাছ কাটছি। তো দেখুন পিসগুলো এরকম সাইজের পিস করে নিয়েছি। অনেক আরও পাতলা পাতলা করে, কিন্তু আমি তো বুঝি নাই, প্রথম প্রথম হচ্ছে শোল মাছ কাটছি, তো যার জন্য হচ্ছে এভাবে কেটে নিলাম আমি মাছগুলোকে। দুটো মাছ আনা হয়েছিল, তো দুটোই কেটে নেব। এই মাছটা আবার বড় ছিল, তো এই মাছটাকে একদম ছোট ছোট পিস করে নিচ্ছি। আমার ছেলে আবার বসে বসে দেখছে। মাছ তো কাটা কমপ্লিট। দেখুন কেমন হয়েছে। যতগুলো মাছ বের হয়েছে, এখন মাথাটাকে আমি কেটে নেব সুন্দরভাবে, তাহলে কমপ্লিট হয়ে যাবে মাছ কাটা। তো মাথাটা এখন কেটে নেব। কেটে নেওয়া তো কমপ্লিট। দেখুন হয়ে গেছে মাছ কাটা আজকের। বন্ধুরা, মাছটাকে তো একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন একদম ধুয়ে পুরো চকচকে করে নিয়েছি। তার সাথে হচ্ছে এখানে কুমড়ো কুমড়ো ভাপা করব চিংড়ি মাছ দিয়ে, দেশি চিংড়ি। এই চিংড়িটাও এনেছিলাম বাজার থেকে। তো দেখুন চিংড়ি মাছের পেটে একদম ডিম ভরা, তাই না? হ্যাঁ। আর এখানে মাছের জন্য পেঁয়াজ, তার সাথে কুমড়োর জন্য পেঁয়াজটাকে বাটতে হবে, তো বেটে নেব। আর এদিকে মাছ ভাজাটা বসাই দিয়ে আমি কড়াই তো বসিয়ে দিয়েছি, এখনও জাল ধরিয়ে দিইনি, তো ধরাই দেবো এখন। মাছটাকে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তার সাথে দেব হলুদের গুঁড়ো। এখন মাছটাকে সুন্দর করে মেখে নেব আমি। মাছটাকে আমি এখন তেলের মধ্যে ছেড়ে দিব। তো অর্ধেকগুলো দিয়ে দিলাম, আর অর্ধেকটা বাকি আছে, ওগুলো ভেজে নিলে হয়ে যাবে। মাছটাকে আমি উঠিয়ে দিব। মাছটা ভাজা হোক। মাছ ভাজা তো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। মিষ্টি কুমড়া ভাপা করব,
এই জন্য কড়াই বসিয়ে দিয়েছি, চিংড়ি মাছ দিয়ে ভাপা করবো আজকে। তেল দিয়েছি, তেল তো গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিব আমি চিংড়ি মাছগুলোকে, লবণ হলুদ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটাকে ভেজে নেব হালকা করে, বেশি গাঢ় করবো না। মাছ ভাজা তো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। সাথে দিব একটু জিরা বাটা, আর একটু দিব, পরিমাণ মতো জিরা বাটা দিয়ে দিলাম। এখন এটাকে ভাজা ভাজা করে নেব মশলাটাকে। মশলাটা তো ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো এখন হলুদের গুঁড়ো পরিমাণ মতন। তো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আমি। এখন দেব মরিচের গুঁড়ো পরিমাণ মতন, একটু মরিচের গুঁড়ো দিব, দিয়ে সামান্য একটু জল দিব আমি মশলার মধ্যে। জল না দিলে কি হয়, মশলা নিচ দিয়ে পড়ে যেতে চায়, তো জল দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ দিয়ে এখন মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে সুন্দর করে কষে নেব আমি। মশলা থেকে যখন মনে করবেন তেল ছেড়ে গেছে, তখন মনে করবেন মশলা কষানো হয়ে গেছে। তো মশলা তো কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োগুলোকে দিয়ে দিলাম আমি। মিষ্টি কুমড়ো দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিব। সামান্য একটু জল দিয়েছিলাম, আর এখন ঢেকে দিলাম, তারপর উঠাবো আবার। রান্না করব, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে দিব আমি জিরে ফোড়ন। তো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ আর জিরা বাটা। মশলাটাকে সুন্দর করে আমি ভেজে নিব। মশলা তো ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো একটু জল, অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব। তার সাথে দিব হলুদের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন দিব মরিচের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব, তার মধ্যে দেবো একটু লবণ, লবণ দিয়ে দিলাম। ভুনা করবো, যার জন্য বেশি লবণ দিব না। এদিকে মিষ্টি কুমড়া তো বসিয়েছিলাম ভাপা, তো এই দেখেন জল বেরিয়েছে অনেক, আমি কোনো জল দিই নাই। তার সাথে একটু হালকা চিনি দিয়ে দিব, দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে দিব। মিষ্টি কুমড়ার মধ্যে আমি একটু দিয়ে দিয়েছি ধনিয়া পাতা, নামিয়ে নেব। মিষ্টি কুমড়াটা হয়ে গেছে, রান্না তো কমপ্লিট। কুমড়োর ভাপা চিংড়ি মাছ দিয়ে মশলাটা তো কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিব মশলার মধ্যে। বেশি জল দিব না, অল্প করেই দিব, অল্প করে দিয়ে দিলাম। ঝোলটা ফুটুক। কুমড়ো ভাপা হয়ে গেছে রান্না, কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই। মাছের ঝোল তো ফুটে গেছে দেখুন, এখন আমি মাছগুলোকে দিয়ে দিব, সব ভাজা মাছগুলোকে সব দিয়ে দিব। তো রান্না তো হয়েই এলো, এখন একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলেই হবে। তো আর একটু ফুটুক মাছটা, আর একটু টানাবো আমি। মাছ রান্নাতে হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, এখন আমি নামিয়ে নেব মাছটাকে।
মাছ তো নামিয়ে ফেলেছি, মাছ রান্না হয়ে গেছে, মাছের কষা করলাম আজকে। কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে সবাই শেয়ার দিয়ে দিবেন, তার সাথে একটা সাবস্ক্রাইব করবেন।